everyone, Assalamu alaikum. This is me Hasnanifa. Welcome to my first vlog of my channel. তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট জার্নি শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা আমাদের ঈদের মার্কেট করার জন্য। সো এখন আমাদের বাসা থেকে আমি আর আম্মু যাবো অ্যান্ড বাকি সবাই স্টেশনে ওয়েট করতেছে। তো কে কে যাচ্ছে ওখানে আমরা স্টেশনে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা স্টেশনের দিকে রওনা হয়ে গেছি। সো সকাল সকাল আমরা বের হয়ে গেলাম আর এখন আমরা চলে যাব স্টেশনে। আর এখানে সবাই আমাদের ভিতরে ওয়েট করতেছিল। তো চলেন ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাই। আর ভিতরে আমি ব্লগ কন্টিনিউ করিনি বিকজ অনেক নয়েজ ছিল, বাট অনেক মানুষ ছিল, দ্যাটস। এই তো আমরা এখন স্টেশনে চলে আসছি। তো বুঝতেই তো পারলেন অনেক নয়েজ ছিল, এর জন্য আমি ওখানে ব্লগটা করিনি তেমন। অ্যান্ড এরপর আমরা চলে যাই ট্রেনে। তো ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা এখানে বসে গেছি সবাই। সো আমরা এই তো গল্প করতে করতে চলে যাই। আর মাঝখানে আমাদের যমুনা সেতুতেও আমি একটু ভিডিও করে নিয়েছি, কারণ অনেক কুয়াশা ছিল আর অনেক সুন্দর লাগতেছিল। সো এখন আমরা চলে আসছি ঢাকাতে। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাসায়। তো চলেন আপনাদের সাথে বাসায় যেয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। অ্যান্ড এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি স্টেশন থেকে। এখন আমি চলে যাব আমার আন্টির বাসাতে, যেয়ে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে সেকেন্ড ডে। আর ফার্স্ট ডেতে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা আসছিলাম, দেন রেস্ট করে ইফতার করে আমরা একটু বাইরে গেছিলাম কেনাকাটা করতে। সো ওখানে ব্লগ করা হয়নি, বাট কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা আপনারা আগে দেখে আসি। সো এরপর আমরা ইফতার করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম রাজলক্ষ্মীতে, বিকজ এখানে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেলের অ্যান্ড জুতার কালেকশন আছে। আর আমি কিন্তু একাই না, আমার আন্টিরাও সবাই এখান থেকেই স্যান্ডেল নেয়। সো আমি এখন স্যান্ডেল ট্রাই করতেছিলাম। সো আমার হিল নেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট আমার হিলটা পছন্দ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিছি। অ্যান্ড এরপরে আমি চলে যাই স্লিপার নেওয়ার জন্য, রেগুলার ইউজের জন্য। সো এখান থেকেও আমি এইটা নিয়ে নিই, বাট সেম ডিজাইনের একটু আলাদা মডেল নিছি, সেটা হচ্ছে ওয়াইএসএলের। দেন আমরা চলে যাই বাসায়, দেন একটু ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি। দেন দেখলেনি তো কালকের ব্লগ। সো আজকে আমরাও উঠে গেছি অ্যান্ড এখন বাজে মেবি 12টা। সো এখন আমরা যাব হচ্ছে আবার শপিংয়ে। আর আমরা আসছিলাম হচ্ছে উত্তরায় আমার একটা খালামণি বাসায়। সো আজকে আমরা একদিন থাকছি, দেন আজকে আমরা যাব আরেকটা আমার আন্টির বাসায়, সেটা হচ্ছে পুরান ঢাকাতে। সো আজকে আমরা ওখানে যাই। আমরা আজকে বসুন্ধরাতেও যেতে পারি, যেখানেই যাব আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো, তো আমাদের সাথেই থাকেন। আমরা সবাই হচ্ছে রেডি হয়ে গেছি। সো এখন জাস্ট আমরা বের হয়ে যাব। সো চলেন বাইরে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা মেট্রো নিয়ে চলে যাব পুরান ঢাকাতে। সো পুরান ঢাকাতে এসে ফার্স্টে আমরা চলে যাই গাউসিয়া মার্কেটে, বিকজ এইখানে ড্রেসের কালেকশন, দেন জুয়েলারি, দেন আদার্স অনেক সব কিছুরই অনেক বেশি ভালো কালেকশন পাওয়া যায়। আর এই তো এরপরে আমরা চলে যাই বসুন্ধরাতে। আমরা ইফতার টিফতার করার পরে একটু রেস্ট নিয়ে বসুন্ধরাতে চলে আসি, এবং এখানে এসে আমরা একটু ঘোরাফেরা করি আর ছোটোখাটো জিনিস কেনাকাটা করি। আর আমি বসুন্ধরাতে অনেক দিন পর আসছি, বিকজ আমি ঢাকাতে আসা হয়, বাট আমার বসুন্ধরার এইদিকে আসা হয় না। সো তো এরপরে আমরা চলে যাই মোবাইলের সেকশানে। ওইখানে হচ্ছে আম্মুরা মাইক দেন আদার্স থিং দেখছিল অ্যান্ড ফোনের কাভারও দেখতেছিল। আর এরপরে আমরা বসুন্ধরা থেকে বের হয়ে চলে যাই এই দিলবাহার এই শরবতটা খাওয়ার জন্য। এটার জন্য অনেক সিরিয়াল থাকে আর অনেক ভিড়, আপনারা দেখতেই পারতেছেন। সো আমরাও চলে গেছিলাম, আর আমি প্রত্যেকবার ঢাকা গেলে অবশ্যই এটা ট্রাই করে থাকি, কারণ এটা অনেক বেশি মজা হয়। সো দেখতে তো পারছেন কত ভিড়, আর এটার জন্য সিরিয়াল নিয়ে দাঁড়ায় দাঁড়ায় থাকতে হয় এখানে। সো এরপরে আমরাও নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড এখানে দেখতে তো পারছেন আরও যত দেরি হচ্ছে তত মানুষ আসছে, বাট এখন আমরাও নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড আম্মু আপনাদেরকে এটা রিভিউ করে বলবে যে এটা কেমন। সো আপনারা দেখেন। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর 2টা গ্লাস পেয়েছি, বহুত সাধনার পরে। এখন খেয়ে দেখি যে হচ্ছে কেমন হয়েছে, আগের মতনই আছে নাকি হচ্ছে টেস্ট চেঞ্জ হয়েছে। আপনারা কে কে খেয়েছেন এটা অবশ্যই জানাবেন। টেস্ট পরিবর্তন হয়নি, বরঞ্চ আরো আগে অল্প জিনিস ছিল, এখন আরো আপডেট করেছে। তো
আমি ঢাকা আসলে এটা অবশ্যই খেয়ে থাকি, যখন সময় পাই আর কি। আপনারা কে কে খেয়েছেন আর কারা কারা খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সো দেখতেই তো পারলেন আম্মুর রিভিউ। এরপর আমরা ওটা খেয়ে বাসায় চলে আসি একেবারে, বিকজ আমরা অনেক টায়ার্ড ছিলাম, বিকজ সকাল থেকে আমরা বের হয়ে জাস্ট শপিংয়ের উপর ছিলাম। এরপরে বাসায় এসে একটু রেস্ট করে আমরা চলে গেছি ক্যারাম বোর্ড খেলতে। সো এরপরে আমরা সবাই মিলে এখন ক্যারাম বোর্ড খেলতেছিলাম। আর ক্যারাম বোর্ড খেলতে খেলতে আমাদের 3টা বেজে গেছিলো, যার কারণে আমরা বললাম যে না, একেবারে সেহেরি খেয়ে আমরা ঘুমাবো। আর আমরা বাসাতেও আসছি কিন্তু লেট করে, দ্যাটস ওয়াই আমরা একদম সেহেরি খেয়েই রাত্রে ঘুমাইছি। সো এইটা হচ্ছে সেকেন্ড ডে। আর সেকেন্ড ডেতে আমরা তেমন কিছুই করিনি, জাস্ট টুকিটাকি জিনিস বাকি ছিল সেটা আমরা এসে নিয়েছি। অ্যান্ড ঢাকা মানেই তো জ্যাম, সো আমরা এখন আবার জ্যামে বসে আছি। সো এখন প্রায় ইফতারির সময় হয়ে গেছে, তো এখন বাসায় যেয়ে আমরা ইফতারিটা করব। সো এরপর আমরা বাসায় গিয়ে একটু ইফতার করে রেস্ট নিয়ে আমরা অনেকক্ষণ পর বাড়াইছি। আর যখন বাড়াইছি তখন মেবি 11টা বাজতেছিল, যার কারণে চকবাজার প্রায় অনেকগুলো দোকানই বন্ধ করে দিয়েছিল, বাট অনেকগুলোই খোলা ছিল। সো প্রথমে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের আম্মুর হচ্ছে স্যান্ডেল দেখার জন্য। এরপরে পাশের দোকানে হচ্ছে ঘড়ির কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর, ওখানে আমি আমার জন্য ঘড়ি দেখতেছিলাম। অনেক কয়টা ঘড়ি এখানে আমার পছন্দ হয়েছে, এই যে আমি এখানে ট্রায়াল দিয়ে সব দেখতেছিলাম। অ্যান্ড এখানেও কয়েকটা পছন্দ হয়েছে, বাট এখান থেকে আমি কোনো ঘড়ি নেইনি। এরপর আমরা অন্য আরেকটা দোকানে চলে যাই, বাট এখানেও তেমন আমার ঘড়ির কালেকশন পছন্দ হয়নি। তো এখন আমরা চকবাজারের একদম ভিতরে ঢুকে পড়ি। এগুলো দোকান, ভিতরের দোকানগুলো এখন খোলা ছিল বিকজ ঈদের সময়, তাই জন্য এখন প্রায় অনেকগুলো দোকানই খোলা। সেখানেও আমরা টুকিটাকি জুয়েলারি জিনিস দেখতেছিলাম, যেগুলো হচ্ছে আমার পছন্দ হয়েছে, আর আমি এখান থেকে অনেক জিনিস নিয়েছি। এই তো এখন আমাদের কেনাকাটা শেষ, আর এখন আমরা বের হয়ে যেতেছিলাম। এরপর আমরা এখানে রিক্সা পাইনি, অনেক জ্যাম ছিল, তার জন্য আমরা একটু জেলখানার কাছে চলে গেছি। অ্যান্ড এই জায়গাতে হচ্ছে একটু ফাঁকা ছিল, এখান থেকে আমরা রিক্সা নিয়ে নিয়েছিলাম, দেন ডাইরেক্ট একবারে বাসায় চলে গেছিলাম। সো এরপরে আমরা ব্যাগ ট্যাগ রেখে চলে আসলাম আবার চা খেতে, বিকজ এখানে। অ্যান্ড এর আগে আমরা বিউটি লাচ্ছিতে গেছিলাম লাচ্ছি খেতে, বাট ওটা ব্লগ নেওয়া হয়নি। সো এরপর আমরা ডাইরেক্ট চলে যাই বাসায়। অ্যান্ড বাসায় যেয়ে তো সবার সাথে উনো খেলতে বসে গেছি, কারণ উনো আমাদের সবসময় ফেভারিট একটা গেম, বিকজ যত বেশি জোন থাকে তত বেশি মজা লাগে আমাদের এই গেমটা খেলতে। এরপর গেম খেলা শেষে রাত 3টার দিকে সেহেরির সময় আমরা সবাই মিলে কফি খাইতেছিলাম বাচ্চা পার্টি। আর এই যে বাসার সামনে পাকিস্তান মাঠ একেবারে, এখানে খেলাও হইতেছিল বড় ভাইয়াদের। সো এটা হচ্ছে 4th ডে। আর আজকে সকালে আমরা চলে আসছিলাম আমার খালামুনি বাসায়, সেটা হচ্ছে ধানমন্ডি চিগাতলায়। কিন্তু সকালের ভিডিওটা নেওয়া হয়নি বিকজ আমরা গেছিলাম একদম ইফতারির আগে, দ্যাটস ওয়াই। অ্যান্ড এখানে আমি রিক্সাতে ছিলাম, অ্যান্ড আমার পাশে আমার আন্টি ছিল, সো এখানে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছি। বাট ইফতারের আগে আমি একটা ক্লিপ নিয়েছিলাম, ওই ক্লিপটা যে আপনারা দেখে আসেন। সো এই তো আমরা চলে আসছিলাম আমার খালামুনির বাসায়। আর এসে যেহেতু বললাম যে ইফতারের সময় হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই সব কিছু রেডি করা ছিল। আর এখানে আমার পুচু ভাই খেলতেছিল, আর আমাদেরকে দেখে ওই তো অনেক সারপ্রাইজড, আর অনেক খুশি, আর আমরাও খুশি। সো এই তো ইফতার করা শেষে ইহান ঘুমায় ঘুমায় টিভি দেখতেছিল, এটারই ছোট্ট একটা ক্লিপ নিছি, কারণ এটা আমার দেখতে এটা খুব ভালো লাগতেছিল। এরপর আমরা চলে গেলাম হচ্ছে আমরা আড়ংয়ে চলে আসছি, কারণ এখানে থেকে আন্টি একটু কেনাকাটা করবে, ওর জন্য আমরাও সাথে চলে আসছেন। আড়ংয়ে এসে তো অনেক ভিড়, সবার শপিং করে পা ব্যথা হয়ে গেছে, তাই সবাই সিঁড়িতে বসে গেছে। অ্যান্ড আমরা 1তলা থেকে 5তলা সব গোটা ঘুরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এখনও গরম পড়েনি, বাট গরম প্রচুর ছিল। এরপরে দিস ইজ দ্য লাস্ট ডে, অ্যান্ড এখন আমরা উঠে গেছি ট্রেনে। সো আমরা সবাই ট্রেনে উঠে গেছি, অ্যান্ড আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর যাওয়ার সময় আমাদের সবার সিট একেবারে ডিভাইডেড হয়ে যায়, যার কারণে কেন খুব বোরিং লাগতেছিল। আসার সময় কিন্তু আমাদের সবার সিট এই যে টেবিল অনুযায়ী ছিল, আর আমরা সবাই মুখোমুখি হয়ে বসতে পারছিলাম, যার কারণে আমরা সবাই গল্প করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। বাট যাওয়ার সময় একেবারে সবার আমাদের সিট ডিভাইডেড হয়ে যায়, যার কারণে কিনা সবাই ঘুমাইতেছিল। অ্যান্ড আমার যেহেতু ঘুম আসে না, তার সাথে আমি গান শুনতেছিলাম। আর এর মধ্যেই খুবই তাড়াতাড়ি দেখি যমুনা সেতু চলে আসে। আর এখন যেহেতু নতুন ব্রিজ হয়েছে, দ্যাটস ওয়াই অনেক তাড়াতাড়ি ট্রেনটা যায় যমুনা সেতু থেকে।
সো এই তো প্রায় কাছাকাছি পৌঁছে গেছি অ্যান্ড আমাদের বাসায় যেতে যেতে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিল, যার কারণে ইফতার আমাদের ট্রেনেই করতে হয়েছিল। সো এটাই ছিল আমার ভ্লগ রাজশাহী টু ঢাকা অ্যান্ড ঢাকা টু রাজশাহী। সো এটা আমার ফার্স্ট ভ্লগ, আমি জানি না কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। অ্যান্ড আমি সামনে আরও ভ্লগ ছাড়বো ইনশাআল্লাহ, ঈদের ভ্লগ আসতেছে। সো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।